এখনো ছেলে নিয়ে বসে? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও। তোমার সে কাবলিওলা তিনবার এসে টাকাতে দিয়ে গেছে। কাবলিওলা? হ্যাঁ। ও মা, আমি কাবলিওলা? শুনলে শুনলে দেবাদি, শুনলে? কি রে শান্তা, কালকে সে ম্যাক্সিগুলো হয়েছে? হ্যাঁ হয়েছে, দাঁড়া দিচ্ছি। খদ্দেরা শুনে না তো আমি কি করবো? তোমার হাতে কাজ ছাড়া তাদের পছন্দই হয় না। নে, এই নাও 6টা ব্লাউজ আর 2টো পেটিকোট। হ্যাঁ, কাল সকালে যাই। ঠিক আছে। মেরে ফেলো মেয়েটাকে, তোমরা মেরে ফেলো। মা ওকে বসছে, আঁখে যাবে। উরি বাবা, দোকানে কি হচ্ছে তা তো জানো না। আমি চললাম এখন। আজ রাতেই করে রেখো, লক্ষ্যে দিদি আমার। চললাম। নীলু বাবু, এসো এসো। এই নাও কালকে সুতোর দাম। আর এটা মামনি বলেছে ভালো করে সব মিলিয়ে দিয়ে দিতে, ডাল, সোডা, সর্ষের তেল। আর বলেছে যদি পয়সায় না কুলোয় সব একটু কম কম করে দিতে। নীলু বাবু, নীলু বাবু, এই হচ্ছে গরিব আর বড় লোকের তফাৎ, বুঝলে? একদল শুধু কম খেয়ে জন্ম কাবার করে দেবে, আর একদল সেই কম খাওয়াদের রক্তটি শুষে হুঁড়ি বাগাবে, ঢাউস হবে চিরকাল। তোমার বুঝি বড়লোকদের উপর খুব রাগ? রাগ? শাস্ত্রে কি লিখেছে জানো? কি? রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। স্বয়ং গীতায় শ্রীকৃষ্ণ। ধুর, ও বুঝি গীতায়? ও তো কবিগুরু রবীন্দ্রনাথ। হ্যাঁ গো, ওই যে 2 বিঘা জমি, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তাহলে গীতায় কি লিখেছে বলো তো? হ্যাঁ, ওই যে যারা কেড়ে খায় 33 কোটি মুখের ঘাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। ও তো বিদ্রোহী কবি নজরুল। এটা নজরুল? তাহলে ওই ওটা ওই পূর্ণিমা চাঁদ, কি জানো? হ্যাঁ, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কবি সুকান্ত ভট্টাচার্য। তাহলে গীতায় কি লিখলো? হরিদা, হ্যাঁ, চট করে কাপড় কাচা নীল 500। মরেছে, গন্ধ মতো নিয়ে চললি কোথায়? আর বলো কেন, কাল যা গেল আবার কাচি সব নতুন করে। আরে বস বস, ও বড় লোকদের কাপড় কেচে হবেটা কি শুনি? আরে চিনি তো বেটা দে, তোরই কাছে কাপড় পরে তোরই নাকের সামনে হাট করে বেড়াবে। আর তুই বেটা দেখে সেই নেইতি মহারাজ। আরে সাদে কি আর গীতায় লিখেছে পিঠেতে টাকার বোঝা, তবু সে টাকা তো যাবে না ছোঁয়া। হরিদা, তাহলে এটাও গীতায় নয়? তাহলে গীতায় এত কি লিখেছে? এক্সকিউজ মি, এই বাড়িটা কোন দিকে পড়বে বলতে পারেন? আপনি? আমাকে আপনি চিনবেন না, বসতে পারি? বসুন। এই আমার কার্ড, অবশ্যই ইংরেজিতে। আমার নাম হলো মিস্টার সুধাকর মল্লিক, MA LLB। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এই LLB কথাটার অর্থ হলো? আপনি আইনের লোক, হয় উকিল নয় সলিসিটার। আপনি
এসব জানেন দেখছি। শুধু এইটুকু বাদে যে আপনার মতো মানুষের পায়ের ধুলো কেন এ বাড়িতে পড়লো, আমার তো কোনো বাড়ি ভাড়া বাকি নেই। 400 মাইল দূর থেকে উড়ে এসে এত হাঙ্গামা করে ঠিকানা জোগাড় করে শুধু বাড়ি ভাড়া নিয়ে আলাপ করার মতো সময় বোধহয় ঠিক আমারও নেই মিসেস দীপান্বিতা চৌধুরী। কথাটা তাহলে খুলেই বলি, ব্যাপারটা আপনার ছেলে এবং আপনাকে নিয়েই। মানে মোদ্দা কথা, গদিতে বসে তোমার আমার কথা কেউ ভাবছে না, বুঝলে নীলু বাবু? কেন আমরা সর্বহারা বলে কি মানুষ নই? কে রে বল না? হ্যাঁ তাই তো। হ্যাঁ, একবার বেশ করে লেখাপড়া শিখে মানুষ হয়ে দেখিয়ে দাও দিকে সবাইকে। তুমি হবে আমাদের নেতা, মানে লিডার। ওই বড় লোকগুলোকে একবারে ঘোল খাইয়ে দিতে হবে। কে পারবে না? পারবে না মানে? পারতেই হবে। তোমাদের জন্য আমি সব পারবো হরিদা। গরিব মানুষদের কত দুঃখ, কত কষ্ট আমার মাকে দেখলে আমি সব বুঝতে পারি। এই তো বুঝে গেছো। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছেন আপনি? কেন? ঠাকুরদা তার একমাত্র নাতিকে নিজের কাছে নিয়ে গিয়ে মানুষ করতে চান, এতে না বোঝার কি আছে? কিন্তু আমার শ্বশুরমশাই তো কোনো দিনই আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, এমনকি তার ছেলে বেঁচে থাকতে একদিনের জন্যও। কারণটা তো আপনি জানেন। অত বড় বংশ, কোটিপতি আদিত্য শেখরের ছেলে, ঝোঁকের মাথায় অচেনা অজানা, তার মতে প্রায় নামগোত্রহীন কোনো মেয়েকে বিয়ে করে বসবে, এই ছিল তার কল্পনারও বাইরে। সব আশা চুরমার হয়ে গিয়েছিল তার। তাই বুঝি ছেলেকে ত্যায্যপুত্র করে দিয়েছিলেন? হ্যাঁ, হিমাদ্রি শেখরের মুখ দেখা মনে করতেন পাপ। বেশ তো, তাজিবা মনে পড়লো কেন? সেটাকে গিয়ে কোনো লাভ নেই, ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আপনার ভাসুর ঠাকুর হিমাদ্রি শেখরের দাদা গিরীন্দ্র শেখর, তিনিও আজ বেঁচে নেই। থাকলে অবশ্য তিনি এই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হতেন, কারণ আপনার স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে এমন কড়া আর পাকাপাকি দানপত্র করে ফেলেছিলেন আমাদের কর্তা আদিত্য শেখর, কিছু শর্ত সাপেক্ষে, যে একমাত্র তার বড় ছেলে বা তার ভবিষ্যৎ বংশধরেরা ছাড়া আর যেন কেউ কোনোদিন তার সেই সম্পত্তিতে দাবি করতে না পারে। কিন্তু গিরীন্দ্র শেখরও অকালে চলে গেলেন। আপনি বোধহয় জানেন যে তিনি বিয়েটা করেননি। সবচেয়ে বড় কথা, আপনার শ্বশুর মশাই নিঃসঙ্গ এক বৃদ্ধ, 72 বছর বয়সে হার্ট অ্যাটাকে একটা দিক প্রায় পঙ্গু। এই অবস্থায় এইরকম একজন মানুষ যদি তার একমাত্র জীবিত বংশধরকে কাছে পাওয়ার জন্য হাত বাড়ান, সেটা কি অন্যায়? অবশ্য এই সুযোগে আপনি যদি প্রতিশোধ নিতে চান, সেটা অন্য কথা। আমাকে যারা মানুষ করেছেন এসব নিচু কাজ করতে শেখাননি তারা। ওই লক্ষ্মী মাসি, ও লক্ষ্মী মাসি, লক্ষ্মী মাসি গো, এই তো। ধরো ধরো ধরো, শিগগির ধরো। আহ, ধরো না। বাবা রে বাবা, এত তারা কিসে? 10টা পয়সা নিচ্ছি মা, নিচে বাদুর খেলা দেখাচ্ছে। রায় বাহাদুর আদিত্য শেখরের নাতি ফুটপাতে বাঁদর খেলা দেখতে ছুটছে। আপনার ছেলের ভবিষ্যৎটাও একবার ভেবে দেখলে পারতেন। 10টা পয়সা নেবে তাতেই, অথচ রাজার দৌলত অপেক্ষা করে আছে ওর জন্য। চাইলে কি না হতে পারে ও। শিক্ষা বলুন, কালচার বলুন, ওর বাঁচাটাই পাল্টে দিতে পারেন আপনি। আমি ওসব কিছু ভাবছি না, আমাকে একটু সময় দিতে হবে। বেশ, তাহলে কালই আসি, ধরুন এই সময়। আসুন। থ্যাংক ইউ।